নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই কাহিনীর শীর্ষক হলো আসক্তি থেকে মুক্তির উপায়। এই বিষয়ে গৌতম বুদ্ধের এক অমূল্য শিক্ষা। কাহিনীটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলো না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। শ্রাবস্তী জেতবন বিহারে তখন ভোরের কোমল আলো ছড়িয়ে পড়েছে। গাছের পাতায় শিশির ঝলমল করছে। চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ। বিশাল বটগাছের নিচে বসে আছেন গৌতম বুদ্ধ। তার চারপাশে শত শত ভক্তগণ ও শিষ্য নীরবে বসে আছে। সকলেই অপেক্ষা করছে আজকের উপদেশ শোনার জন্য। সেদিন এক যুবক শিষ্য গভীর চিন্তায় ডুবেছিল। তার মুখে ছিল অস্থিরতার ছাপ। অনেকদিন ধরেই সে চেষ্টা করছিল মনকে শান্ত করতে, কিন্তু পারছিল না। কখনো ধন সম্পদের চিন্তা, কখনো প্রশংসা পাওয়ার ইচ্ছা, কখনো আবার পুরনো স্মৃতির প্রতি টান। সব মিলিয়ে তার মন ছিল অশান্ত। অবশেষে সে উঠে দাঁড়ালো এবং বুদ্ধের সামনে হাতজোড় করে বলল, ভগবান, আমি মুক্তি চাই, কিন্তু আমার মন নানা আসক্তিতে জড়িয়ে আছে। আমি যতই ছাড়তে চাই ততই যেন সেই বন্ধন আরো শক্ত হয়ে যায়। বলুন, কিভাবে মানুষ আসক্তি থেকে মুক্ত হতে পারে? সব শিষ্য নীরব হয়ে গেল। সবাই মনোযোগ দিয়ে বুদ্ধের দিকে তাকিয়ে রইল। বুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, আজকে আমি তোমাদের একটি গল্প শোনাবো। সবাই আগ্রহ নিয়ে শুনতে লাগলো। বুদ্ধ বলতে শুরু করলেন, অনেক বছর আগে এক গ্রামে এক ব্যক্তি বাস করত। তার ছিল একটা সুন্দর বানর। বানরটিকে সে খুবই ভালোবাসতো। প্রতিদিন তাকে ফল খাওয়াতো, আদর করত। ধীরে ধীরে বানরটিও তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ল। একদিন সেই ব্যক্তি দূর দেশে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বানরটিকে সঙ্গে নিতে পারল না। সে বানরটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে চলে গেল। প্রথম দিন বানরটি অপেক্ষা করলো, দ্বিতীয় দিন অপেক্ষা করলো, তৃতীয় দিনে সে কাঁদতে শুরু করলো। ধীরে ধীরে তার খাওয়া দাওয়া কমে গেল, কারণ তার মন শুধুই তার মালিকের প্রতি আসক্ত ছিল। কিছুদিন পর এক সাধু সেই পথ দিয়েই যাচ্ছিলেন। তিনি বানরটিকে কষ্ট দেখে দড়ি খুলে দিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, দড়ি খোলার পরও বানরটি গাছের কাছ থেকে সরল না। সে বারবার একই জায়গায় বসে রইল। সাধু তখন বুঝলেন বানরটির শরীরে দড়ি খুলেছে, কিন্তু মনের দড়ি এখনো খোলেনি। এই পর্যন্ত বলে বুদ্ধ থেমে গেলেন। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। বাতাসে পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। তারপর বুদ্ধ ধীরে ধীরে বললেন, মানুষের অবস্থাও ঠিকই বানরের মতো। আমরা ভাবি আমাদের বন্ধন বাইরের জিনিসে, কিন্তু আসলে আসক্তির শিকল থাকে আমাদের মনের ভিতরে। এক শিষ্য জিজ্ঞেস করলো, ভগবান, তাহলে কি সবকিছু ত্যাগ করলেই মুক্তি পাওয়া যায়? বুদ্ধ মাথা নাড়লেন, না, শুধু বাহ্যিক ত্যাগে মুক্তি আসে না। কেউ যদি বনেও গিয়ে থাকে, কিন্তু মনে ধন, অহংকার বা কামনা চিন্তা রাখে, তবে সে এখনো আসক্ত। সেই যুবকটি আবার প্রশ্ন করল, তাহলে মুক্তির উপায় কি? বুদ্ধ মাটিতে পড়ে থাকা একটা শুকনো পাতা তুলে হাতে নিলেন। তিনি বললেন, এই পাতাটি একসময় সবুজ ছিল, গাছের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সময় এলে সে গাছকে ছেড়ে দিয়েছে। তাই আজ সে শান্ত। প্রকৃতি প্রকৃতি জানে সবকিছু একদিন ছেড়ে দিতে হয়। মানুষ শুধু সেই সত্য ভুলে যায়। তারপর তিনি বলতে লাগলেন, আসক্তি জন্মায় তিনটি জিনিস থেকে, লোভ, ভয় এবং অজ্ঞতা। মানুষ যা পায় তা হারানোর ভয় করে, যা পায় না তা পাওয়ার লোভ করে, আর যা ক্ষণস্থায়ী তাকে স্থায়ী ভেবে ভুল করে। এই তিনটি মানুষকে দুঃখ দেয়। একজন বৃদ্ধ ভক্ত জিজ্ঞেস করলেন, ভগবান, আমরা কিভাবে বুঝবো যে আমরা আসক্ত হয়ে পড়েছি? বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, যে জিনিস ছাড়া তুমি অস্থির হয়ে পড়ো বুঝবে তার প্রতি তোমার আসক্তি জন্মেছে। সেটা মানুষ হতে পারে, অর্থ হতে পারে, সম্মান হতে পারে, কিংবা
নিজের অহংকারও কিন্তু হতে পারে। সব শিষ্য গভীর মনোযোগে শুনছিল। বুদ্ধ আবার বললেন, মনে রেখো, ভালোবাসা আর আসক্তি এক নয়। ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি বেঁধে রাখে। ভালোবাসায় শান্তি আছে, কিন্তু আসক্তিতে ভয় আছে। যুবকটি ধীরে ধীরে বুঝতে শুরু করলো। সে বলল, ভগবান, তাহলে কি আমাদের কোনো কিছু ভালোবাসা উচিত নয়? বুদ্ধ কোমল হেসে বললেন, ভালোবাসো, কিন্তু আঁকড়ে ধরো না। পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। এই সত্য মেনে নিতে পারলেই মন মুক্ত হয়ে যাবে। তারপর বুদ্ধ সকল শিষ্যের দিকে তাকিয়ে বললেন, একজন মানুষ নদী পার হওয়ার জন্য নৌকা ব্যবহার করে, কিন্তু নদী পার হওয়ার পর যদি সে সেই নৌকাকে মাথায় নিয়ে হাঁটতে শুরু করে, তবে তা বোঝা হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি জীবনের অনেক জিনিসই প্রয়োজনের জন্য আসে, কিন্তু মানুষ সেগুলোকেই নিজের পরিচয় বানিয়ে ফেলে। তখনই জন্ম নেয় আসক্তি। সবাই স্তব্ধ হয়ে গেল। বুদ্ধ আবার বললেন, মুক্তি চাও? তাহলে প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি এই জিনিস ছাড়া শান্ত থাকতে পারি? আমি কি পরিবর্তনকে গ্রহণ করতে পারি? বা আমি কি হারানোর ভয় ছাড়তে পারি? তিনি আরো বললেন, ধ্যান করো, নিজের মনকে পর্যবেক্ষণ করো। মন যখন কোনো কিছুতে আঁকড়ে ধরতে চায়, তখন তাকে বোঝাও সবকিছুই ক্ষণস্থায়ী। ধীরে ধীরে সূর্য উপরে উঠছিল। বিহারের চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছিল। সেই যুবকটির চোখে তখন অশ্রু। সে বুদ্ধের পায়ে মাথা রেখে বলল, ভগবান, আজ আমি বুঝতে পারলাম আসক্তি বাইরের কোনো শিকল নয়, এটা আমার নিজের মনের সৃষ্টি। বুদ্ধ তার মাথায় হাত রেখে বললেন, যেদিন মানুষ বুঝতে পারে যে কিছুই চিরস্থায়ী নয়, সেদিন থেকেই তার মুক্তির পথ শুরু হয়ে যায়। সেদিনের সেই উপদেশ বহু শিষ্যের জীবন বদলে দিয়েছিল। কারণ তারা বুঝেছিল দুঃখের মূল বাইরের পৃথিবীতে নয়, বরং মনের আসক্তিতে। আর সত্যিকারের শান্তি তখনই আসে যখন মানুষ ভালোবাসতে শেখে, কিন্তু আঁকড়ে ধরতে শেখে না। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।